কিছুটা ব্যালট পেপার দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই হলে 571 জন আছেন, উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে। তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বললেন, আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না, এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে। তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন, প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয়, কিন্তু আমি তাকে বলি যে না, যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না, সো আপনি ব্যালট পেপার এইভাবে ছিঁড়তে পারবেন না। এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে, আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে, আমি জানি না সে কে, সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে, সামনে পর্দা দেয়া থাকে, সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে। তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন, কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে। তারপরেও ইলেকশনটা ওই হলে 1 ঘন্টা বন্ধ ছিল। এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে, নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে। তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য। এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই। তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী। এটা কেন হলো, এসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে। এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে, আমরা অনেক ধরনের অনুরোধ করেছি, কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। ইভেন আমি যখন কলমের কালি নিয়ে এই কমপ্লেনটা কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেইনটা করেছি, আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে। আমি মনে করি যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দেখব। আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম, সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন ইসলাম তিনিও বলেছেন যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটার কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে, সেটা ছাত্রীরা আমাদের না। দেখেন সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করি।